জুমার দিন 5টা কাজ কেউ মোটেও করবেন না। 5 কাজ জুমার দিনে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। বৈশিষ্ট্যের পরে যে কাজগুলো করবেন না সেগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের আদি পিতার সৃষ্টি হয়েছে এই জুমার দিনে। 2 নাম্বার, আল্লাহ তাআলা এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়েছেন। 3 নাম্বার, এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4 নাম্বার, এই দিনে এমন কিছু সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করেন। সেই সময়টা কেউ কেউ বলছেন খুতবা এবং জামাত শুরু হয়ে যাওয়ার মধ্যবর্তী সময়, আর কেউ কেউ বলছেন জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। এই সময়টায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করবেন। 5 নাম্বার, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আচ্ছা, তাহলে এই 5টা হচ্ছে জুমার দিনের আলাদা বৈশিষ্ট্য। এই দিনে যদি সূরা কাহাফ আপনি তেলাওয়াত করেন, আপনি শুনেন, তেলাওয়াত করেন, বিশেষ ফজিলত আল্লাহ রেখেছেন। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। এখন যারা তেলাওয়াত পারেন তারা তেলাওয়াত করবেন, যারা পারেন না তারা শুনবেন অন্তত, তাও হয়তো বা কাছাকাছি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে পারেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন কি কি কাজ আপনি জুমার দিন করবেন না। আজান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য করা, দোকানপাট খুলে রাখা, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ জুমার দিন। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর এর আগের আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যে যখন নামাজের জন্য, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে, দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে তখন আমাদের জন্য চলে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে, যেতে হবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমার আয়াত নাম্বার 9 এটা আল্লাহ বলেছেন। 2 নাম্বার নিষিদ্ধ কাজ, খুতবার সময় 2 হাঁটু উঁচু করে বসা। অনেক সময় দেখবেন খুতবা চলছে আর ওই মসজিদের দেয়ালে হেলান দিয়ে 2 হাঁটু এভাবে উঁচু করে দিয়ে মোবাইল টিপতেছে, মানে চ্যাটিং ফেটিং করতেছে। এগুলো সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ইমামের খুতবা চলাকালে কাউকে হাঁটু খাড়া করে কাপড় জড়িয়ে বসতে নিষেধ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। 2 নম্বর গেল। 3 নম্বর, খুতবার সময় অনর্থক কথা বলা ও কাজ করা। যখন ইমাম সাহেব খুতবা দেবেন জুমার দিন, অনেক সময় আপনারা কথা বলেন, অনর্থক অহেতুক কাজকর্ম করেন, এগুলো করা যাবে না। এটা সম্পূর্ণরূপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন জুমার দিন যখন তোমার সাথীকে চুপ থাকো বলবে অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমিও অনর্থক কাজ করলে, অপরাধ করলে। মানে আপনার পাশে কেউ কথা বলছে জুমার খুতবা চলাকালীন সময়ে, আপনি তাকে বারণও করতে পারবেন না যে কথা বলো না, এরকম না। আপনি নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনবেন। এটা হচ্ছে জুমার আদব। তাহলে খুতবার সময় কথা বলা জুমার দিন এটা নিষিদ্ধ কাজ। 4 নাম্বার, দুনিয়ার সমস্ত ঘুম হচ্ছে জুমার দিন খুতবা চলাকালীন সময়। দেখবেন কুচে মুরগির মতো কিছু পিছনে আছে, খালি ঢুলতেই থাকে, ঝিমাইতেই থাকে। আসলে সকিনা নাজিল হয়তো, সকিনা নাজিল হওয়ার কারণে কিছু মানুষ এরকম ঘুমাইতে থাকে। জুমার দিন খুতবার সময় ঘুমানো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইচ্ছাকৃত ঘুমাবেন না, অনিচ্ছা সত্ত্বেও যদি হয়ে যায় নামাজ ফাসেদ হয়ে যাবে। ব্যাপারটা এরকম না, নামাজ হবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যদি মসজিদে কোনো ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন হয় তবে সে যেন সে স্থান ত্যাগ করে অন্যত্র সরে বসে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 5 নাম্বার, শুধু জুমার দিন রোজা রাখা। কিছু কিছু মানুষ আছে যে সারা সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ অন্যান্য নফল রোজা রাখে না, কিন্তু জুমার দিন রোজা রাখে না। জুমার দিন শুধু রোজা রাখা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। জুমার দিন হচ্ছে মুসলমানের মজমার দিন, ইজতিমার দিন, যে মানুষ একত্রিত হবে, বসবে, আলোচনা করবে, জুমার নামাজ পড়বে। এটা হচ্ছে জুমার দিনের আপনার একটা গুরুত্বপূর্ণ পার্ট, আমল। এখন আপনি রোজা রাখার কারণে যদি আপনার শারীরিক কষ্ট হয়, জুমার নামাজে ইফেক্ট পড়ে, এজন্য যেই দিনগুলো মাসনুন রোজা রাখা সেই দিনগুলোর সাথে জুমার দিন রাখতে পারেন, এটা হারাম না। তবে অন্য কোনো দিন না রেখে শুধু জুমার দিন রোজা রাখা এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম, আমি মাদারীপুর থেকে বলছি, আমার বাড়ি হচ্ছে শিবচরে। আমাদের এলাকার অধিকাংশ যুবকদের একটা টেন্ডেন্সি, পড়ালেখা করি বা না করি ইউরোপে যেতে হবে, এবং বাঁচি মরি ইউরোপ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এরকম চেতনা নিয়ে কোনো যুবক যদি ইউরোপে পাড়ি দেয় সাগর সাঁতরিয়ে লিবিয়া হয়ে এবং প্রতিমধ্যে মারা যায়, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে নাকি আত্মহত্যার মতো গুনাহ হবে?
এত দারুণ এই প্রশ্নটা। আপনারা কালকেও হয়তো বা দেখেছেন যে মরক্কোর বর্ডার ভেঙে প্রায় 1000-এর বেশি অধিবাসী তারা স্পেনে ঢুকেছে, এবং সেটা কিন্তু সাগর সাঁতরে। আমি যতটুকু জানি মরক্কো থেকে স্পেনের দূরত্ব, ওই যে জিব্রাল্টার যে প্রণালী, তারিক বিন জিয়াদ যে পথ ব্যবহার করেছেন, মরক্কো থেকে স্পেনের এই সাগর পথের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এরা সীমান্ত ভেঙে 1000 অধিবাসী অনেকেই সাগর সাঁতরে কিন্তু স্পেনে চলে গিয়েছে। এখন আমাদের দেশে এই যে আপনার শরীয়তপুর, মাদারীপুর, তারপরে বাংলাদেশের এই যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বিভিন্ন জেলা আছে, যুবকরা মনে করে কোনো না কোনোভাবে ইউরোপে আমাদেরকে ঢুকতে হবে, ইউরোপে ঢোকা ছাড়া কিন্তু আমার কোনো গতি নাই। এরপরে কি করে, এখান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, মানে দুবাই থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে লিবিয়া, হ্যাঁ সৌদি আরব, কত দেশ ঘুরে তারপরে লিবিয়া থেকে এবার সাগর পথে গেম মারে। কিছু দালাল তৈরি হয়েছে, দালাল, যেই দালালগুলো আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, মুখ থেকে যেন রসগোল্লা ছুটছে, এই দালালগুলো আপনাকে বিপদের মুখোমুখি করে। এদের ব্যাপারে কিন্তু সতর্ক হন। দেখেন, ইউরোপে গেলেই আপনি ভালো থাকবেন এই গ্যারেন্টি আপনাকে কে দিয়েছে? যারা এখন ইউরোপে আছে, মোটা মোটা টাকা কামায়, ঠিক আছে, হয়তো বা আপনিও যাইতে পারলে কামাবেন, কিন্তু সাগর সাঁতরে এইভাবে ইউরোপে যাওয়া কোনোভাবেই আল্লাহ তাআলা আপনাকে জায়েজ করেন নাই, যেখানে আপনার প্রাণের বিনাশ আছে, হুমকি আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হিজরত করেছেন অমুসলিম দেশে, সেটা ছিল ইন্টেনশন দাওয়া। আপনার উদ্দেশ্য বা ইন্টেনশন যদি হয় দাওয়া, আপনি বৈধভাবে যান, অবশ্যই আপনি যেতে পারেন ইউরোপে। শুধু রুটি রুজির জন্য আপনি এভাবে প্রাণের বিনাশ ঘটায় আপনি যাবেন, এটা কিন্তু জায়েজ নাই। হ্যাঁ, কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করেছে, আপনি শুধু পয়সা কামানোর জন্য অস্থায়ীভাবে যাচ্ছেন, আপনি যাইতে পারেন। স্থায়ীভাবে এভাবে স্থানান্তরিত হয়ে যাওয়া, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না ভাই। আজকে দেখেন, এই যে ইউরোপে যে সমস্ত মানুষগুলো সেটেল হয়ে গেছে, অনেক ভাইরা আমাদের সাথে পার্সোনালি পরিচয় আছে, যোগাযোগ আছে, তারা কিন্তু এই 30, 32, 35 বছর পরে আসে এখন পারে না, দেয়ালের সাথে মাথা বাড়াইতেছে। কেন? হুজুর টাকা হইলো, বাড়ি হইলো, গাড়ি হইলো, গর্জিয়াস একটা লাইফ পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু দিন শেষে আমি আমার সন্তানগুলোকে বিপদগামী করে ফেললাম। সন্তানগুলো আর লাইনে নাই, এগুলো না ইহুদি, না খ্রিস্টান, না হিন্দু, না মুসলিম, মাঝামাঝি কিছু একটা হয়ে গেছে। অনেকে স্রষ্টাকেও বিশ্বাস করে না। তাহলে যারা এই ধরনের বিষয়ে এখন ফেস করেছে, টুডে টুমোরো আপনাকে তো এভাবে ফেস করতে হবে। অনেক ভাইরা এটা মনে করতেছে যে ইউরোপে গেলেই মনে হয় শান্তি। ওরে ভাই, কত মানুষ, হাজার হাজার মানুষ বাঙালিরা মার খাচ্ছে। এই ইউরোপে দালালদের চক্করে পড়ে লিবিয়ায় 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আরও 30 লাখ চাইছে, পরে মারিয়ে ফেলাইছে। তো আপনি মনে করছেন এটা যতটা রঙিন, বিষয়টা আসলে এতটা রঙিন না। এটার পেছনে অনেক তিক্ত অভিজ্ঞতা এবং অনেক তিক্ত একটা আপনার অবস্থা কিন্তু দণ্ডায়মান। এর জন্য আপনাদেরকে বলবো, যুবক, অনেক যুবকরা আছে খামার করে, অনেক যুবকরা আছে, আমি নিজে কর্মসংস্থান থেকে যখন হেল্প করি 15-16 হাজার টাকার প্রোডাক্ট কিনে দিই, প্রতিদিন 700 থেকে 800 টাকার ব্যবসা করতেছে অনেক যুবকরা, যুবতীরা। তো এই দেশে যদি আপনি যে শ্রমটা ইউরোপে দিতে যাচ্ছেন, এ দেশে যদি দেন, আপনি ওইরকম আর্ন করতে না পারলেও কাছাকাছি আপনি আর্ন করতে পারবেন। মোট কথা হচ্ছে, ওখানে শুধু পাউন্ড আর ডলার, ইউরো দেখে আমাদের পোলাপান পাগল হয়। ওই শ্রম, ওই আপনার পরিশ্রম এই দেশে করলেও কিন্তু যুবকরা ওরকম পয়সা কামাইতে না পারলেও আপনার ওই জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব। এই জন্য প্লিজ আপনারা ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা রহম করুক, বোঝার তৌফিক দান করুন, আমিন।